আজ 11ই আগস্ট বীর মুক্তিযোদ্ধা ক্ষুদিরাম বসুর শহীদ দিবসে এএমপি নিউজের পক্ষ থেকে একটি প্রতিবেদন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্ষুদিরাম বসু 1889 থেকে 1908। ক্ষুদিরাম বসু ছিলেন ব্রিটিশ ভারতের একজন তরুণ বিপ্লবী, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব। মাত্র 18 বছর বয়সে দেশের জন্য আত্মবলিদান করে তিনি ভারতের তরুণ প্রজন্মের কাছে সাহসিকতা ও দেশপ্রেমের এক চিরন্তন প্রতীকে পরিণত হন। ক্ষুদিরাম বসু 1889 সালের 3 ডিসেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার হবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল ত্রৈলোক্যনাথ বসু এবং মায়ের নাম লক্ষ্মীপ্রিয়া দেবী। শৈশবেই তিনি তার বাবা মাকে হারান। মাত্র 6 বছর বয়সে মা এবং তার 1 বছর পর বাবাকে হারানোর পর তার বড় দিদি অপরূপা দেবী তাকে লালন পালন করেন। শৈশব থেকেই ক্ষুদিরামের মধ্যে দেশপ্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মানসিকতা তৈরি হয়েছিল। তমলুকের হ্যামিল্টন স্কুল এবং পরে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে পড়াশোনা করার সময় তিনি বিপ্লবী ভাবধারার প্রতি আকৃষ্ট হন। 1902 থেকে 3 সালে শ্রী অরবিন্দ এবং ভগিনী নিবেদিতার মেদিনীপুর সফর ও তাদের জ্বালাময়ী বক্তৃতা কিশোর ক্ষুদিরামকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য বিপ্লবী দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। মাত্র 15 বছর বয়সে তিনি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতিতে যোগদান করেন। খুব শীঘ্রই তিনি তার সাহস, নিষ্ঠা এবং বুদ্ধিমত্তার জন্য সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রচারপত্র বিলি করা, বোমা তৈরি করা এবং বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতেন। সেই সময় কলকাতার অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ছিলেন ডগলাস কিংসফোর্ড। তিনি ভারতীয় বিপ্লবীদের প্রতি অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর ছিলেন। বিপ্লবীদের দমন করার জন্য তিনি কঠোর শাস্তি দিতেন। এর ফলে বাংলার বিপ্লবী দলগুলো তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ব্রিটিশ সরকার কিংসফোর্ডের নিরাপত্তার জন্য তাকে বিহারের মুজাফফরপুরে বদলি করে দেয়। যুগান্তর বিপ্লবী দল কিংসফোর্ডকে হত্যা করার দায়িত্ব দেয় ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি মুজাফফরপুরে গিয়ে কিংসফোর্ডের গতিবিধির ওপর নজর রাখতে শুরু করেন। 1908 সালের 30 এপ্রিল রাতে তারা কিংসফোর্ডের গাড়ির জন্য ইউরোপিয়ান ক্লাবের বাইরে অপেক্ষা করছিলেন। একটি গাড়ি ক্লাব থেকে বের হতেই তারা সেটিকে কিংসফোর্ডের গাড়ি ভেবে বোমা নিক্ষেপ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। গাড়িতে ছিলেন ব্যারিস্টার প্রিঙ্গল কেনেডির স্ত্রী ও কন্যা, যারা এই হামলায় নিহত হন। বোমা নিক্ষেপের পর ক্ষুদিরাম ও প্রফুল্ল দুজনে দুই দিকে পালিয়ে যান। প্রফুল্ল চাকি মোকামাঘাট স্টেশনে পুলিশের হাতে ধরা পড়ার আগে আত্মহত্যা করেন। অন্যদিকে ক্ষুদিরাম প্রায় 25 মাইল পায়ে হেঁটে ওয়াইনি রেল স্টেশনে পৌঁছান। সেখানে তিনি ক্লান্ত ও তৃষ্ণার্ত অবস্থায় ধরা পড়েন। ক্ষুদিরামের বিচার শুরু হয়। বিচারে তিনি নির্ভীকভাবে বোমা হামলার সমস্ত দায় নিজের কাঁধে তুলে নেন। তিনি তার কাজের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেননি, বরং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পেরে গর্ববোধ করেন। আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। 1908 সালের 11ই আগস্ট মুজাফফরপুর জেলে মাত্র 18 বছর 8 মাস 8 দিন বয়সে ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর করা হয়। কথিত আছে তিনি হাসি মুখে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে গেছিলেন। ক্ষুদিরাম বসুর এই আত্মত্যাগ সারা ভারতে, বিশেষ করে বাংলায় এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করে। তিনি তরুণ প্রজন্মের কাছে হয়ে ওঠেন স্বাধীনতার প্রতীক। তাকে নিয়ে লেখা হয় অসংখ্য গান, কবিতা ও নাটক। তার আত্মত্যাগ আজও লক্ষ লক্ষ ভারতীয়কে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। ক্ষুদিরাম বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অমর শহীদ হিসাবে চিরস্মরণীয় হয়ে আছেন। সর্বকনিষ্ঠ ভারতের বীর মুক্তিযোদ্ধা ক্ষুদিরাম বসুকে জানাই শ্রদ্ধাঞ্জলি।